বিএসকে ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছায় করব রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ, এই স্লোগানে বিএসকে ফাউন্ডেশনের ইফতার ও দোয়ার মাহফিলের মধ্য দিয়ে শুভযাত্রা শুরু হলো। গতকাল বিকাল 4টার সময় কুষ্টিয়া দৌলতপুর থানার মথুরাপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, মানুষের কল্যাণের মধ্য দিয়ে আমাদের প্রতিটা জীবনকে উৎসর্গ করা হলো। আমার ভাই বা আমার বন্ধু বা যে কোনো একজন পার্সন যে ব্লাড দেয়, চিনে না জানে না, একজন ব্লাডের কথা শুনলেই লাগবে বললেই সে ছুটে চলে আসে তার জীবন বাঁচাতে, তাহলে এই কাজে আমি আসবো না কেন? সে উদ্যোগ নিয়ে এই কার্যক্রম শুরু করি এবং সেই কার্যক্রম শুরুর মধ্যে আমাদের এলাকার যারা কিছু গণ্যমান্য ব্যক্তি আছে, যেমন আমাদের এম ফরজুল্লাহ চাচা, আমাদের অভিভাবক, সে প্রতিষ্ঠানের লগ্ন থেকে আমাদের সাথে আছে এবং আমাদের দিক নির্দেশনা সে দেয় এবং আগামী দিনে চলার পথে যে আর কিছু করা লাগবে সে বলে। এবং আমাদের আকবর হোসেন বাবু, সে আমারই ভাই, সেও আমার পাশে আছে। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি হাজি আবুল হাশেম এবং শাহজাহান আলী চাচা আমাদের সাথে তারা আছেন, তাদের মতামত নিয়ে আমরা সংগঠন পরিচালনা করছি। এবং আমাদের যে তরুণদের যে আহ্বান করছি, সারা বাংলাদেশ ব্যাপী সমস্ত স্কুল কলেজে আমরা রক্তগ্রহণ ক্যাম্প করি। ক্যাম্প করে আগে যারা তরুণ ভাই বন্ধু আছে তাদেরকে আমরা উৎসাহিত করি যে ভাই আপনি দেখেন আজকে আপনার বিপদে একজন আগে আসবে, আপনি আরেকজনের বিপদে যাবেন, এটাই আমাদের কাজ। আর মানুষ হিসেবে বড় পরিচয় যে আমরা মানুষের কল্যাণে কাজে লাগবো, এটাই আমরা প্রকৃত মানুষ। সে রূপ দেওয়ার জন্যই আল্লাহ তাআলাকে আমরা রাজি খুশি করার জন্যই এই ব্লাডের কাজ আমরা করি। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এমডি আল মামুন, সহ সভাপতি এমডি আল আলামিন, হৃদয় হোসেন, শাহিন রেজা, শাওন, মানিক সহ বিভিন্ন কর্মীবৃন্দ। ইফতারের পর অতিথিরা বলেন, সমাজের সকল ধরনের মানবিক কাজে মানুষের জন্য আমরা সবসময় ছিলাম, আছি এবং থাকব। বিএসকে ফাউন্ডেশনের যে কার্যাবলী, সেটা দৌলতপুর থানার একমাত্র স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন, দৌলতপুর উপজেলার একমাত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি বছর ইফতার মাহফিলের অনুষ্ঠান হয়ে থাকে। সাথে সাথে বাংলাদেশের যত জাতীয় দিবসগুলি রয়েছে, সেই জাতীয় দিবসগুলি এসকে ফাউন্ডেশন যথাযথ মর্যাদার সহিত উদযাপন করে থাকে। সেই অনুষ্ঠানমালাই শুধু দৌলতপুর নয়, আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা গাংনী, ভেড়ামারা, পাবনা, কুষ্টিয়ার সম্মানিত এই ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন। কথা বলার আগেই অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই ফাউন্ডেশনের এই দৌলতপুর উপজেলার প্রতিষ্ঠাতা এমডি আল মামুনকে। উনি অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন এবং তার পর্যাপ্ত সংগঠক রয়েছে, তার সাথে এক ঝাঁক নিবেদিত কর্মী কাজ করে থাকেন, যারা অসহায়, দুস্থ এবং মানুষের যখন জীবনটা বিপন্নর পথে রক্তের জরুরি প্রয়োজন, এই বার্তাটা পাওয়ার সঙ্গে সঙ্গে এই সংস্থার কর্মীবৃন্দ এবং সংগঠকবৃন্দ মানুষের কাছে ছুটে যায়। এবং এই এমন একটি মুহূর্ত যখন মানুষের হাতে টাকা থাকলেও, অনেক আত্মীয় থাকলেও উপকারে আসে না। এই সংগঠনের কর্মী ভাইরা, এই সংগঠনের তত্ত্বাবধানে তারা এই রক্তটা সংগ্রহ করে একদম একটা মুমূর্ষ রোগীকে সহযোগিতা করেন এবং প্রাণ ফিরে পান। এজন্য আমরা এলাকাবাসী হিসাবে এই সংগঠনের সাথে এর প্রতিষ্ঠাকালীন সময়ে আমরা আছি, এখনও রয়েছি। এই কার্যক্রম যতটা সীমিত ছিল, এখন এর ব্যাপকতা অনেক বৃদ্ধি পেয়েছে, এর আওতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং মানুষের কাছে একটা জনপ্রিয়তা হয়েছে, যেটা সত্যিকার অর্থেই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। বিএসকে ফাউন্ডেশন একটা সেবামূলক প্রতিষ্ঠান এবং শিক্ষামূলক প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠান এসেছে যে এখানে রুগীদের বিনা পয়সা চিকিৎসা করা হয় এবং এখানকার গরিব মানুষ যারা আছে, শুধু গরিব নয়, মধ্যবিত্ত মানুষও এখানে চিকিৎসা নিয়ে থাকে। এই যে ব্লাড ডোনেট যেভাবে করা হয় আর যেভাবে কালেকশন করা হয়, তাতে দেশের সাধারণ মানুষের অনেক উপকার হয়। আমি আমার জীবদ্দশায় আমি চেষ্টা করব যতটুকু সম্ভব, আমি আমার ওন পর্যন্ত চেষ্টা করে যাব। ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন, আমি এদের সঙ্গে আছি, থাকবো ইনশাল্লাহ। যে সমস্ত অসুবিধা সমাজে হঠাৎ করে দেখা দেয়, এই যেমন বাড়ি পোড়া, বন্যার্থ, গরিব মানুষকে সাহায্য করা, এগুলির পাশে তারা থাকে। এই ফাউন্ডেশনের মাধ্যমে সচরাচর যাদের ছোট ছোট বাচ্চা আছে, তারা সেখানে লেখাপড়া করে, লেখাপড়ার সুযোগ হচ্ছে।
তারা ভালো ছাত্র হিসাবে গড়ে উঠছে। আগামী দিন তারা ভালো কিছু করবে, আমরা আশাবাদ ব্যক্ত করি। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য এলাকার জনগণের ছোটো ছোটো বাচ্চাদের শিক্ষিত করে গড়ে তোলা, মানুষ হিসাবে গড়ে তোলা। ইমার্জেন্সি রক্তর যখন প্রয়োজন হয় আমার কাছে অনেকে যোগাযোগ করছিল। তো যোগাযোগ করার ফলে আমি যখন কোনোভাবে ব্লাড ম্যানেজ করতে পারি নাই, পরবর্তীতে আমি এই কর্মসূচির আওতায় আমি মামুনের কাছে জানাই বিএসকে ফাউন্ডেশনে, এবং সহযোগিতা কামনা করার সঙ্গে সঙ্গেই তারা আমাকে 2 ব্যাগ রক্ত ম্যানেজ করে দেয়। আমি আমাদের গ্রামের 1 নম্বর ওয়ার্ডের ওই 2 জন রুগীকে আমি রক্ত দিতে পেরেছিলাম। যে জরুরি সেবাটা আমি আমার নিকট আত্মীয় বা কাছের মানুষের বা আমার এলাকার 1 নম্বর ওয়ার্ডের মানুষের কাছ থেকে আমি রক্তটা পাই নাই।